আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার অডিয়েন্স, আশা করি সকলে ভালো আছেন। ইনশাল্লাহ আমি আপনাদের দ্বারা অনেক ভালো আছি। তো এই কফির যে ব্যাগগুলা দেখতে পাচ্ছেন, এই ব্যাগগুলা সর্বপ্রথম নেসলে কোম্পানির বিভিন্ন প্রজেক্ট রয়েছে। তো বিভিন্ন প্রজেক্টের ভিতরে আমরা করব জয়, বাংলাতে বলে আমরা করব জয়, আর ইংলিশে বলে AKJ। তো এই আমরা করব জয় বা AKJ এই নতুন একটি প্রজেক্ট চালু হয়। এইভাবে সারা বাংলাদেশ কফি খাওয়ানোর যে কফির যে আপনার প্রচারণা চালাইছে। প্রথম এটা সুইজারল্যান্ড থেকে তারা এরকম প্ল্যান করে ফ্লাক্স এবং বয়মের মাপ নিয়ে অনেক গবেষণা করে, মেজারমেন্ট করে এই ব্যাগগুলা আমরা গবেষণা করার পরে আমরা এই ব্যাগ বানিয়ে সর্বপ্রথম 500 ব্যাগ ফ্লাক্স বা তারও অধিক ব্যাগ ফ্লাক্স কোম্পানি থেকে আমরা করব যে কোম্পানির পক্ষ মাধ্যমে সর্বপ্রথম সারা ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় অপারেটর নিয়োগ করেছে। তো এই সমস্ত অপারেটরের ভিতরে আমি একজন অপারেটর ছিলাম। তো আমার এরিয়া ছিল গুলশান 1-2 মহাখালী, গুলশান 1-2 ও মহাখালী। এই এরিয়ার ভিতরে আমার অনেক সেলম্যান ছিল, প্রায় 15 থেকে 20 জন সেলম্যান ছিল। তো তারা অবশ্যই পার্ট টাইম ফুল টাইম করে এই ব্যবসাটি চালাতো। তখন এক সময় এটি ছিল কোম্পানির মাধ্যমে এটি তারা ফ্রিতে দিত এভাবে বিক্রি করার জন্য। তখন এভাবে দীর্ঘদিন 2012 সাল থেকে শুরু করে 16-17 সাল পর্যন্ত এইরকমভাবে সেল করছে। সেল করার পরে তাদের প্রচারণা শেষ, তখন তারা এই ব্যবসাটি তখন এই সিস্টেমটি উঠিয়ে ফেলেছে বা ওই প্রজেক্টটা বন্ধ হয়ে গেছে। এখন ওই প্রজেক্ট নেই। তো তারপরে ওইখান থেকে আসলে মূলত আমার এই নেসলে কোম্পানির এইভাবে কফি বিক্রি করা জয়েনিং করলাম 2012 সালের দিকে। তো ওই সময় এই সিস্টেমটা যখন উঠে গেছে তখন কোম্পানির তো অনেক সুযোগ সুবিধা আমরা পেয়েছি আসলে। তারপরে এই সুযোগ সুবিধাগুলো বন্ধ হয়ে যায়। তারপরে আমরা নিজেরাই কফি ব্যাগ কারখানা থেকে মনে করেন যে বিপুল পরিমাণে বানাতে হয়। তো সামান্য অর্ডার নেয় না, ন্যূনতম 50 পিস বানাতে হয় একসাথে। তাই এইভাবে বানানোর পরে এগুলা দিয়ে আমি দীর্ঘদিন অপারেটর সিস্টেমে আমি বিভিন্ন এরিয়াতে কফি সেলম্যানে নিয়োগ দিলাম। তারা এভাবে দীর্ঘদিন চালিয়েছি। তারপরে এখন এই সিস্টেমটা রয়ে গেছে, এটা বাংলাদেশের ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন জায়গায়